আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আনারসের জুস। খুবই মজার এই জুস। ইফতারিতে আপনারা এই জুসটা পরিবেশন করে নিতে পারবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি বড় বড় সাইজের 2টা আনারস নিয়েছি। এবার আমি আনারসগুলোকে কেটে এভাবে স্লাইস করে নিয়েছি। এবার আমি এই আনারসগুলোকে ব্লান্ডার করব। তো আমি সবগুলো পিস এইভাবে ব্লান্ডার দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। যারা একটু পাতলা করতে চান তারা একটু বেশি পানি দিতে পারেন। তো আজকে আমি 1 কাপ পানি দিয়ে এই আনারসটা ব্লান্ডার করে নিব। তো দেখুন আনারসটা ব্লান্ডার করে ফেলেছি। এবার আমি এগুলোকে ছেঁকে নেব। আমি একটি চালনির মধ্যে দিয়ে ঢেলে এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি। তো চালনির মধ্যে দিয়ে আমি এইভাবে একটি চামচ দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিব, যাতে করে আনারসের রসটা নিচে যায় এবং যে ছোপাগুলি ছিল সেই ছোপাগুলি উপরে থেকে যায়। তো দেখুন ছোপাগুলি আমি এখন ফেলে দিব। তো আনারসের জুসটা দেখুন এই রকম ঘনত্ব হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এবার এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। আমি আজকে হিমালয় পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। তো আপনারা বাসায় যে লবণটা আছে সেটা ব্যবহার করে নিতে পারেন। তো এরপর আমি এভাবে চামচ দিয়ে নাড়িয়ে চিনিটা একদম গুলিয়ে নিব। তো চিনিটা একদম মিশে গিয়েছে। এবার আমি এগুলোকে সার্ভ করব। আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। সেই গ্লাসের মধ্যে এই আনারসের জুসগুলো দিয়ে দিচ্ছি এবং উপরে যে ফেনার মতো ছিল সেগুলো ফেলে দিয়েছি চামচ দিয়ে। এবার আমি 2টাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে আনারসের জুসটা তৈরি করবেন। আর আমার এই আনারসের জুসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।